এখানে আসার আগে থেকেই শুনেছিলাম যে ডিমার্ট নামে একটা সুপার শপ আছে এবং সেটাতে ম্যাক্সিমাম সময়ই অনেক ছাড় এবং বাই ওয়ান গেট ওয়ান চলে। তো আজকে সুযোগ হলো আমাদের ঘুরতে যাওয়ার। আমরা অবশ্য ঘুরতে যাব সেই উদ্দেশ্য করে বাসা থেকে বের হয়েছি যে ডিমার্ট শপিং সেন্টারটা কেমন সেটা দেখব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমরা বের হয়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। মানে আমাদের আহ, একটা জায়গা ছিল পছন্দ, ইন্ডিয়াতে আসার আগে থেকেই আমরা এটা সম্পর্কে একটু একটু শুনেছি, ডিমার্ট সুপার শপ। তো প্রথমে হচ্ছে আমরা ডিমার্ট সুপার শপটার লোকেশনটা বলে দিই। লোকেশনটা একদম একটা ব্যাকওয়ার্ড প্লেসে, যেখানে আপনার যেতে হলে ডিরেক্ট অটো ভাড়া করে তারপরে যেতে হবে, আর যেটাতে ভাড়া পড়বে প্রায় 200 থেকে 250 টাকার মতন। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু ঘুরতে যাব, এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। প্রথমে সিএমসির বাসে উঠলাম। বাসে উঠে সিএমসি হসপিটালে নামবো। চিন্তা আশা ছিল যে ওখানে নামলেই যে কোনো না একটা আহ, বাস, লোকাল বাস যেগুলো, এগুলো পেয়েই যাব। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেখা গেল যে আমাদের বাসের দেখা মিলল না। এরপরে অনেকখানি রাস্তা আমাদের হাঁটতে হলো, তারপরে দাঁড়িয়ে থাকতে হলো। আর এই তো মেডিকেল কলেজ থেকে আমরা বের হয়ে গেলাম। আর এই তো এখানে মিনি মিনি ট্রান্সপোর্ট ছিল, এগুলো দেখতে অনেক কিউট লাগছিল। তো আমরা চিন্তা করলাম যে আজকে এটাতেও একটু চড়ে দেখি। তো সেটাতেই চড়ে আমরা মেইন গেটের কাছে যাচ্ছিলাম, আর মেইন গেটের বাহির থেকেই লোকাল যে বাসগুলো আছে সেগুলোতে উঠতে হয়। এই তো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম এরকমের এক ঝাঁক বানর দলের। আর এগুলো দেখতে আমাদের কাছে খুবই অদ্ভুত লাগছিল, কারণ মানে এরা লোক দেখলে দৌড়ে দৌড়ে লোকেদের কাছে চলে আসছিল, মানে সব কিছুই খাবারের জন্য। এই তো তারপরে আবার একটা অটো নিলাম লোকাল বাস থেকে নেমে। বাসের ছবি তুলতে পারিনি, কেন এমন লোকাল বাস, ওরা আমাদের ভাষা বুঝতে পারছিল না, আমরাও ওদের কথা কিছু বুঝতে পারছিলাম না, মানে সব মিলিয়ে একদম তালগোল পাকিয়ে গিয়েছিল। তারপরে বাস থেকে আমাদের যেখানে নামার কথা সেখানে না নামিয়ে অনেক দূরে নামিয়ে দিল। এরপরে আবার সেখান থেকে 20 টাকা করে অটো ভাড়া দিয়ে আমাদেরকে এইখানে আসতে হলো ডিমার্টের সামনে। তো খুব হ্যাসেল পোহাতে হলো আমাদেরকে ডিমার্ট আসতে। এরপরে দেখতেই তো পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা, মানে একদম মেইন রোডের সাথে, কিন্তু এই পাশেও দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকালয় নেই, এই পাশেও দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকালয় নেই। তো আমরা শেষমেশ রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করছি কিভাবে রোড ক্রস করব, যে ব্যস্ত। তারপরে অনেকক্ষণ সময় লাগিয়ে রোড ক্রস করে উদ্দেশ্য ডিমার্টের। ডিমার্টে গিয়ে দেখা যাবে যে ভিতরের কি অবস্থা হয়। বাইরে তো একদম লোক শূন্য বলতে গেলেই চলে। তো ভিতরের কি অবস্থা সেটা ভিতরে গিয়েই দেখা যাক। ডিমার্টের সামনে অনেক খোলা স্পেস ছিল, যেটা আমাদেরকে অনেক অনেক ভালো লেগেছে দেখতে। আর আশেপাশে যেহেতু পাহাড়, সেহেতু এখানকার লোকেশন বেশ। আর আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের দুপুরবেলা আমরা বাসা থেকে বেরোছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আমাদের প্রায় 5টার মতন বেজে গিয়েছিল। এই তো তারপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি এত মানুষ, আর বাহির থেকে যতটাই ছোট লাগছিল ভিতরে অনেক বড়। আর সব কিছুতে অফার, সব কিছুতে মানে আপনি যেটা ধরবেন। তো মনে করেন সব কিছুতেই মোটামুটি একটা ভালো রকমের অফার চলছিল। এখন আমরা একটু আরেকটা বিষয় নিয়ে খুব অবাক হয়েছি, ওদের ভিতরে একমাত্র ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া কোনো বাহির দেশের কোনো প্রোডাক্ট ছিল না। আপনি যাই কিনতে যাবেন না কেন, চাল ডাল তেল, একদম কসমেটিক সামগ্রী থেকে শুরু করে ক্লথিং ব্র্যান্ড, সব কিছুই ছিল ইন্ডিয়ান। তো আমরা এরকমের ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই রোটা ছিল হচ্ছে সব কিছু মেয়েদের প্রসাধনিক সামগ্রী, ক্রিম, ফেস ওয়াশ, তারপরে হচ্ছে শ্যাম্পু, লোশন, বডি ওয়াশ, বডি জেল, সব কিছু আর কি, এ টু জেড এখানে ছিল। আর সবগুলোই ইন্ডিয়ান নামকরা ব্র্যান্ডের, এখানে কোনো লোকাল ব্র্যান্ড ছিল না। সবগুলোই খুব ভালো ভালো প্রোডাক্ট ছিল। আর আমাদের কাছে এরকমের ইন্ডিয়ান প্রোডাক্টের এত ভ্যারাইটিস দেখেও বেশ ভালো লাগছিল। তো এই তো এখানকার এই পরিস্থিতি। আর সাবান টাবান যে যা যা কিছু ছিল, আমি কিছু স্পেসিফিক প্রোডাক্টও খুঁজতেছিলাম যেগুলো আমি সচরাচর বাংলাদেশে পাই না, সেগুলো খুঁজছিলাম। তো সেগুলো মোটামুটি পেয়ে গেছি। এখানে ছিল হচ্ছে ব্রাশ, টুথপেস্ট, তারপরে হচ্ছে
এই তো কসমেটিক সামগ্রী যা যা আর কি আছে। আবার এই রোটাতে ছিল সব পারফিউম, ছেলেদের এবং মেয়েদের ব্যবহার্য যত রকমের পারফিউম, বডি স্প্রে, ফ্রেশনার যা কিছু ছিল সব কিছুই এই রোটাতে ছিল। আর মোটামুটি এগুলোতে বেশি একটা ছাড় ছিল না, জাস্ট ওদের ডিমার্টের যে একটা সাধারণ ছাড় থাকে ওইটাই দেওয়া ছিল। যাই হোক, আমরা এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক কিছুই পেয়ে গেলাম যেটা অনেক প্রয়োজনীয় বা দরকার হবে। আর এই যে এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল নিভিয়া, তো এটা নিভিয়া পারফিউমে, তো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে। আমি চিন্তা করেছিলাম নিবো, পরে আবার চিন্তা করলাম যে না, এর থেকেও আরও দু একটা সুপার শপের কথা শুনেছি যেগুলোতে আরও নাকি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম এখনই একবারে প্রথমে এসেই শপিং শুরু করব না, আগে আমরা দেখি এবং দু একটা সুপার শপ যাচাই বাছাই করি এবং বাহিরের সাথেও মিলিয়ে দেখি কোন জায়গায় কতটা রিজনেবল বা কতটা ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এরপরে আমরা যে কোনো এক জায়গা থেকে শপিং করব। তো এই তো এখানে ভ্যাসলিনেও অফার ছিল, হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান 400 টাকা। বা আপনি যদি আরেকটা সুবিধা আছে, আপনি যদি বাই ওয়ান গেট ওয়ান না নিতে চান, শুধু যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিতে চান, তাহলে ওটার প্রাইস আপনার মাইনাস করে রাখা হবে। এই আর এখানে ছিল যত সব ক্লথিং ওয়াশেস অ্যাক্সেসরিজ, যেমন হচ্ছে আপনার এরিয়েল, এগুলো সব কিছুতেই ছাড় ছাড় চলতেছিল। তো এরিয়েল, সার্ফ এক্সেল, তারপরে রিন, এই তো আমি আসলে ঘুরতে ঘুরতে বা এদের প্রোডাক্টের বাহার দেখতে দেখতে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। প্রায় কখন যে 8টা বেজে গেছে ভিতরে ঢোকার পরে এইটাই খেয়াল করতে পারিনি। আর